প্রতি বছর ইফতার মজলিস বা ইফতার পার্টির আয়োজন করি। আমরা দক্ষিণ জিয়াদার একনিষ্ঠ তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা সবাই মিলিত হয়ে আজকেও প্রতি বছরের নয় এবছরও আজকের দিনে ইফতার পার্টি ইফতার মজলিসের আয়োজন করেছিলাম। প্রায় 100 জন মানুষের হাতে আমরা কিছু বস্ত্র তুলে দিলাম এবং তার সাথে সাথে ইফতার খোলার যে সাজ সরঞ্জাম তাদেরকে প্যাকেট সিস্টেমের মাধ্যমে প্রত্যেকের হাতে হাতে তুলে দিলাম। আমরা আজকের দিনে এটাই বলতে চাই যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে মানুষের কাছে দাঁড়ানোর যে বার্তা দিয়েছেন, ছোট ছোট কর্মসূচির মাধ্যমে কখনো ইফতার পার্টি, কখনো দুর্গাপূজায় বস্ত্র বিতরণ, কখনো আবার দোল উৎসব, বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে, রাখি বন্ধন উৎসব, বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়ে আমরা সর্বদাই মানুষের পাশে মানুষের কাছে দাঁড়ানোর জন্য বা সহযোগিতা করার জন্য আমরা হাত বাড়িয়ে দিই। প্রধান অতিথি হিসেবে আজকে আমরা প্রধান অতিথি হিসাবে বিশিষ্ট আমাদের ব্লক জেলার যিনি সভাপতি সম্মানীয় অসিত ব্যানার্জি মহাশয়কেও আমন্ত্রণ জানিয়েছিলাম, কিন্তু উনি ওনার একটা আর্জেন্ট মিটিং থাকার জন্য উনি উপস্থিত হতে পারেনি। এছাড়াও আমাদের ব্লকের যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি সুরজিৎ মান্না, অসীম মাঝি, জেলা পরিষদের প্রত্যেকেই ইনভাইট আমি করেছিলাম এখানে উপস্থিত হওয়ার জন্য। সহসভাপতিকে মুস্তাক আহমেদ, ওনাকেও ইনভাইট করেছিলাম। প্রত্যেকের কর্মব্যস্ততার জন্য কেউ আসতে পারেনি। আমরা স্থানীয় কয়েকজনদের সহযোগিতা নিয়েই আজকের এই প্রোগ্রাম আমরা সাফল্যমণ্ডিত করলাম। এটা হচ্ছে আমাদের বেসিক্যালি এটা হচ্ছে দক্ষিণ জিয়াদা উত্তর জিয়াদা দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়েই আমরা আজকে এই ইফতার পার্টি বা ইফতার মজলিসের আয়োজন করেছিলাম। এটা সিদ্ধা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে। এটা আমার নাম শেখ রফিকুল ইসলাম, আমি সিদ্ধা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য দক্ষিণ জিয়াদার। আমরা দীর্ঘদিন ধরেই আমরা এই অনুষ্ঠানটা চালিয়ে যাচ্ছি। আমার ভাইপো শফিকুল ওর সহযোগিতায়, বাকি অন্যান্য সবাই সহযোগিতায় এই অনুষ্ঠানটা আমরা প্রতি বছরই করে থাকি। এই পবিত্র রমজান মাসের পবিত্র দিনে জিয়াদা দক্ষিণপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এই ইফতার মজলিস শুরু হয়েছিল। তো আমিও আমন্ত্রিত হয়েছিলাম। মোটামুটি প্রধান অতিথির পদ অলঙ্কৃত করে কিছু 2-4টি কথা বলার সুযোগ পাই। তবে জিয়াদা দক্ষিণপাড়ার যে সমস্ত সক্রিয় তৃণমূল কর্মী তাদের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে। তো সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিবেশিত হয়েছে এবং সর্বোপরি কিছু ক্ষুদ্র উপহার কিছু জনের হাতে আমরা তুলে দিতে পেরেছি। তবে আমাদের এই আনন্দ যে আজকের এই পবিত্র দিনে, পবিত্র রমজান মাসে মানুষের পাশে এসে দাঁড়াবার একটা সুযোগ পেয়েছি। তো যাই হোক, মানুষের ভালো মন্দ সুখ দুঃখের খোঁজ নেওয়ার একটা সুযোগ, বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন দিনে বিভিন্ন রকমের প্রক্রিয়ার মাধ্যমে নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো সবার পাশে দাঁড়ানো, সবার সুখ দুঃখের ইতিহাস নেওয়া, যাতে তাদের জন্য কিছু করতে পারি, এরকম একটা প্রচেষ্টা। সেই প্রচেষ্টায় আমরা সামিল হয়েছি। কতটুকু কী করতে পেরেছি সেটা বলতে পারবো না, তবে মোটামুটি চেষ্টার কোনো ত্রুটি নেই। আমরা আপ্রাণ চেষ্টা করে এগিয়ে যাওয়ার পথে যাচ্ছি। আমার নাম দুলাল রতন মণ্ডল, আমি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক। তো আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারে আমি নিজে গর্বিত। আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে। তাই সবার সুস্থ কামনা করে সবাই যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে এই কামনা করেই আমি আমার বক্তব্য শেষ করছি। আমার স্কুল সাগরদ্বীপের অন্তর্গত মাননীয় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরার যে গ্রাম, সেই গ্রামেই আমার স্কুলটি ছিল। স্কুলটির নাম ঘোড়ামারা মিলন বিদ্যাপীঠ হাই স্কুল।